পাইথনের দ্বিতীয় ক্লাসটিতে আমরা দেখব কিভাবে ডেস্কটপ অথবা ল্যাপটপে পাইথন সফটওয়্যারটিকে ইনস্টল করতে হয়। পাইথন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমেই আমরা একটি ব্রাউজার খুলে নেব এবং অবশ্যই নেট কানেক্টেড রাখব। তারপর গুগলে গিয়ে সার্চ করতে পারি পাইথন। সেক্ষেত্রে প্রথম যে লিঙ্কটি আসবে সেখান থেকে ক্লিক করে আমরা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারি, অথবা তোমরা সরাসরি ইউআরএল এর মধ্যে লিখে দিতে পারো python.org। লিখে যখনই এন্টার প্রেস করবে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে প্রথমেই দেখো রয়েছে অ্যাবাউট এবং তারপর রয়েছে ডাউনলোড। এখানে মাউস হোভার করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ ডান পাশে ডাউনলোড ফর উইন্ডোজ দেখাচ্ছে। যেহেতু আমার কম্পিউটারটির অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সেজন্য সেটি উইন্ডোজের জন্য দেখাচ্ছে। তোমারটা যদি লিনাক্স বা ম্যাক হয় সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ থাকবে না। তোমার অপারেটিং সিস্টেমের জন্য যেই পাইথন ভার্সনটি প্রয়োজন সেটি এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ পাইথন 3.11.4 দেখাচ্ছে, কিন্তু এটি সব কম্পিউটারে সাপোর্ট করবে না, কেননা পাইথন 3.9 এর পরের যে ভার্সনগুলো আছে সেটি উইন্ডোজ 7 বা তার আগের যে উইন্ডোজের ভার্সনগুলো আছে সেগুলিতে সাপোর্ট করে না। এখানে স্পষ্ট লেখা রয়েছে। তোমার কম্পিউটার যদি উইন্ডোজ 10 বা তার পরের ভার্সন উইন্ডোজ 11 হয় সেক্ষেত্রে তুমি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কিন্তু তুমি যদি মনে করো যে অন্য ভার্সনের পাইথন ডাউনলোড করবে, তাহলে তুমি এখান থেকে উইন্ডোজ এই অংশটিতে ক্লিক করতে পারো। সেক্ষেত্রে তুমি এইখানে চলে আসবে এবং এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ পুরোনো ভার্সনগুলো রয়েছে। এইখান থেকে ডাউনলোড করার সময় খেয়াল রাখবে তোমার কম্পিউটার যদি 32 বিট হয় সেক্ষেত্রে তুমি 32 বিট ডাউনলোড করবে, এবং তোমার কম্পিউটার যদি 64 বিট হয় সেক্ষেত্রে তুমি 64 বিট ডাউনলোড করে নেবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। প্রায় 25 এমবির মতো একটি ফাইল ডাউনলোড হয়ে গেলে তোমরা ফাইলটিকে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবে এবং ফাইলটির উপর রাইট ক্লিক করে ওপেন করলেই রান অপশন চলে আসবে। রানে ক্লিক করার পরেই দেখতে পাবে এখানে ইনস্টল নাও এবং কাস্টমাইজ অপশন রয়েছে। তুমি ইনস্টল নাও এ ক্লিক করে দিবে এবং তারপর কিছুক্ষণ অপেক্ষা করবে ইনস্টলিং প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলে তারপর ক্লোজ অপশনটি আসবে এবং সেটিতে ক্লোজ করে দিবি। তাহলে তোমার ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এবার তোমার ইনস্টলটি কমপ্লিট হয়ে গেল এবং পিসিতে পাইথন ঠিকভাবে ইনস্টল হলো কিনা সেটি চেক করার জন্য স্টার্টে ক্লিক করে তোমরা কমান্ড প্রম্পট বা সিএমডি খুলে নিতে পারো এবং এখানে গিয়ে চেক করে নিতে পারবে। কমান্ড প্রম্পটে তোমরা এখানে পাইথন লিখে এন্টার করলে যদি কম্পিউটারে পাইথন ইনস্টল থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে পাইথনের ভার্সনটি। যদি ইনস্টল না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখাবে না। এইখানে দেখতে পাচ্ছ আমি যখন পাইথন লিখে এন্টার প্রেস করেছি দেখাচ্ছে পাইথন ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। সুতরাং বুঝতেই পারছো এখানে পাইথন কমান্ডটি ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড হিসেবে পাচ্ছে না। তোমার কম্পিউটারেও এরকম মেসেজ আসতে পারে, সেক্ষেত্রে এরকম ভয় পাবার কোনো কারণ নেই যে তোমার কম্পিউটারে পাইথনটি ইনস্টল ঠিকভাবে হয়নি। সেক্ষেত্রে তুমি পাইথন না লিখে py শুধু এই পাই লিখে এন্টার প্রেস করবে। আমি পাই লিখে এন্টার প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছে পাইথন 3.7.6 এই ভার্সনের পাইথনটি আমারটার মধ্যে ইনস্টল করা রয়েছে। তাছাড়া তুমি আরো একভাবে চেক করে নিতে পারো পাইথন তোমার কম্পিউটারে ইনস্টল রয়েছে কিনা। স্টার্ট বাটনে ক্লিক করে নাও এবং এখানে IDLE লিখে সার্চ করো, তাহলে দেখতে পাবে এখানে আইডল চলে এসেছে এবং
লেখা রয়েছে পাইথন 3.7.64 বিটের রয়েছে। আমি এটিতে ক্লিক করলে আমার আইডলটি খুলে যাবে। তাহলে আমরা প্রথম প্রোগ্রামটি এখানে লিখেই নিতে পারি। আমি আইডলটি খুলে নিচ্ছি এবং এখানে আমি যদি লিখি প্রিন্ট এবং তারপর ব্র্যাকেটের ভিতর ইনভার্টেড কমা দিয়ে যদি কোনো একটি টেক্সট লিখে দিই, ধরা যাক আমি লিখে দিচ্ছি ডিজি এডু ফ্রি এবং ব্র্যাকেটটিকে বন্ধ করে ইনভার্টেড কমা বন্ধ করে তারপর ব্র্যাকেটটিকে বন্ধ করি এবং এন্টার প্রেস করি, তাহলে দেখো নিচে দেখাচ্ছে ডিজি এডু ফ্রি, অর্থাৎ এই লেখাটি প্রিন্ট হয়ে গেল। অথবা আমি যদি 2 এবং 3 কে যোগ করতে চাই, তাহলে আমি সরাসরি এখানে 2 যোগ 3 লিখে যখনই আমি এন্টার করব, রেজাল্টে আমি 5 পেয়ে যাচ্ছি। এবার ধরা যাক আমি 100 সঙ্গে 20 কে গুণ করতে যাচ্ছি, তাহলে আমি লিখছি 100 ইন্টুর জন্য আমরা এই স্টার বা স্ট্রিক চিহ্নটি ব্যবহার করব এবং 20। তো 100 ইন্টু 20 লিখে যখনই আমি এন্টার প্রেস করছি, তখন দেখো এর রেজাল্টটি আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা পাইথনে কোনো প্রোগ্রামিং করতে পারবো। আমরা এর পরের ক্লাসে পাইথনের একটি ছোট প্রোগ্রাম লিখে সেভ কিভাবে করতে হয় সেটি দেখব। তোমরা এই আইডলটি খুলে বাড়িতে কিছু টেক্সট প্রিন্ট করার চেষ্টা করবে এবং বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো এখানে সলভ করার চেষ্টা করবে এবং পাইথনের যে সিরিজটি সেটি কন্টিনিউ ফলো করবে। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো।